বেতন বৈষম্য ও নিয়োগ বিধি সংশোধনের ৬ দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় একযোগে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। কর্মসূচিতে টিকাদান সহ গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সেবা ব্যাহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি থেকে জানাচ্ছেন সুলতানা মরিয়ম। জামালপুর, ঝিনাইদহ, জয়পুরহাট, নওগাঁ, নেত্রকোনা থেকে সিলেটের গোয়াইনঘাট দেশজুড়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেন স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার সকাল ৮টা থেকে 10টা পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ব্যানার ফেস্টুন হাতে অবস্থান নেন তারা। তাদের ৬ দফা দাবির মূল বিষয়গুলো হলো স্নাতক ডিগ্রি সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের ভিত্তিতে ১১তম গ্রেডে উন্নীত করা এবং নিয়োগ বিধি সংশোধন। স্বাস্থ্য সহকারীরা বলেন তারা মাঠ পর্যায়ে টিকাদানের মতো গুরুত্বপূর্ণ কাজ করেন, অথচ আজও তারা ন্যায্য মর্যাদা থেকে বঞ্চিত। কর্মসূচিতে বলা হয় নবজাতক থেকে শিশু বয়স পর্যন্ত টিকা দেওয়ার জন্য টেকনিক্যাল কাজ করলেও তারা আজও নন টেকনিক্যাল শ্রেণীতে পড়ে আছেন। অনেকেই বছরের পর বছর চাকরি করেও পাননি কাঙ্ক্ষিত পদোন্নতি। ৩৫-৩৬ বছর যাবত আমরা চাকরি করতেছি, কিন্তু আমাদের কোনো পদোন্নতি নাই। সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের ১৩, স্বাস্থ্য পরিদর্শকদের ১২ নম্বর গ্রেড আমরা চাই। আমরা এটাকে দ্রুত বাস্তবায়নের জন্য আজকের এই কেন্দ্রীয় কমিটি কর্তৃক কর্মসূচির অংশ হিসাবে এই কর্মসূচি আমরা পালন করছি। সিলেটের গোয়াইনঘাটে একই দাবিতে কর্মবিরতি পালন করেন স্বাস্থ্য সহকারীরা। তারা জানান বেতন বৈষম্য নিরসন না হলে ইপিআই সহ সকল কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এরপর এই মাসটাতে ওনারা রিপোর্টিং গুলো জমা দিতেছেন না, কিন্তু আমরা বা আমাদের উপর মহলে যে মনিটরিং আমরা করতেছি, সার্ভে করতেছি, ওনাদের কার্যক্রম আমরা দেখতেছি, কার্যক্রম ওরা চালিয়ে যেতেছেন। আমরা ওনাদের দাবি চাই দ্রুত এগুলা সফল হোক। দেশজুড়ে ২৬,০০০ স্বাস্থ্য সহকারী এখন আশায় আছেন সরকার তাদের কর্মপরিকল্পনা ও মর্যাদার দাবি শিগগিরই বাস্তবায়ন করবে। সুলতানা মরিয়ম, নাগরিক।